আসসালামু আলাইকুম, আমি রাফিদ এবং আমার বন্ধুরা ইমন, শান এবং রাজকিনি এবং আমাদের নতুন মেম্বার ওমর ফারুককে নিয়ে আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাবো ওয়ালটন রিসেন্টলি যে ডিভাইসটি লঞ্চ করেছে ওয়ালটন প্রিমো GH3। এটির একটি হ্যান্ডস অন রিভিউ, যার মার্কেট প্রাইস বন্ধুরা দেওয়া হয়েছে 10,990 টাকা। চলুন আমরা ডিভাইসটি আনবক্সিং করি। বন্ধুরা, আমরা এটি মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার 5 নম্বর থেকে ওয়ালটন স্মার্ট জোন থেকে ভিডিওটি করছি। আমাদেরকে আজকে ওমর ফারুক ব্রো সাহায্য করেছে, তো আমরা আজকে আপনাদেরকে ডিভাইসটির ফার্স্ট আনবক্সিং দেখাতে যাচ্ছি। অ্যাট ফার্স্ট আপনারা ডিভাইসটির পিছের টুক দেখে নিন, বক্সের পিছে যা যা লেখা আছে ডিসক্রিপশন। চলুন আমরা এখন ডিভাইসটি আনবক্স করি। বন্ধুরা, আনবক্স করার পরে একদম প্রথমে আপনারা ডিভাইসটি পাবেন ওয়ালটন প্রিমো GH3। ডিভাইসটি পলিথিনে মোড়া আছে। এটি হচ্ছে বন্ধুরা ডিভাইসটি ওয়ালটন প্রিমো GH3। তারপরে উপরের খাপটি খোলার পরে আপনারা ভিতরে একটি ওয়ারেন্টি কার্ড পাবেন। একটি চার্জার পাবেন, একটি হেডফোন বা ইয়ারফোন পাবেন, এবং বন্ধুরা একটি ডাটা কেবলও পাবেন বা USB কেবল, আপনারা যেটি বলেন এটিকে। তারপর বন্ধুরা ভিতরে একদম অবশেষে পাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি স্ক্রিন প্রোটেক্টর বা স্ক্রিন গার্ড, যা খুব সুন্দরভাবে প্যাক করা দেওয়া হয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে ডিভাইসটি। আমরা এখন ডিভাইসটির ভিতরের অংশগুলো দেখাচ্ছি। ডিভাইসটিতে বন্ধুরা ভিতরের সাইডে দুইটি মিনি সিম পোর্ট ইউজ করা হয়েছে। এটি হচ্ছে ডিভাইসটির ব্যাটারি। এটি হচ্ছে বন্ধুরা 2000 mAh ব্যাটারি। ব্যাটারিটি খুব বড় সড়ো, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ডিভাইসটির ভিতরের সাইড এবং এখানে দুটি মিনি সিম ইউজ করা হয়েছে, একটি 3G এবং একটি 2G, এবং বন্ধুরা মাইক্রো এসডির স্টোর। এতক্ষণ ডিভাইসটির আনবক্সিং রিভিউটি দেখলেন। চলুন আমরা এখন ডিভাইসটির বিল কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা নেই। বন্ধুরা, ডিভাইসটির বিল কোয়ালিটি অসাধারণ, যা এক কথায় বলতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ডিভাইসটির বিল কোয়ালিটি বন্ধুরা S5 এর সাথে অনেকটা মিলিত। বন্ধুরা, এটি হচ্ছে ডিভাইসটির ফ্রন্ট লুক। আর ডিভাইসটি দেখতে খুবই সুন্দর এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটি। আপনারা হাতে নিলে বুঝতে পারবেন না যে আপনাদের হাতে একটি ডিভাইস আছে, কারণ ডিভাইসটি এতটুকু হালকা, জাস্ট 121 গ্রাম, এবং যা অসাধারণ। এবং পিসের সাইডটাও দেখতে খুবই সুন্দর। হাতে নিলে খুব প্রিমিয়াম কোয়ালিটি, খুব ভালো অনুভব করবেন আপনারা, যা আপনাদের কাছে বন্ধুরা খুবই ভালো লাগবে। এক কথায় বন্ধুরা ডিভাইসটির বিল কোয়ালিটি অসাধারণ। ডিভাইসটির সামনের ফ্রন্ট প্যানেলে বন্ধুরা উপরের দিকে আছে একটি ক্যামেরা, একটি প্রক্সিমিটি সেন্সর, একটি স্পিকার। ডিভাইসটির নিচে আছে 3টি টাচ ক্যাপাসিটি বাটন এবং একটি মাইস, যা এখানে একই সাথে দেওয়া হয়েছে। ডিভাইসটির লেফট সাইডে বন্ধুরা কিছুই নেই, একদম চিকন 7.8 মিলিমিটার থিঙ্ক, এবং লেফট সাইডটাতে বন্ধুরা কোনো প্রকার কোনো বাটন দেওয়া হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং একটি বেজেলের কারণে খুব সুন্দর লাগছে।
ডিভাইসটির রাইট সাইডে বন্ধুরা নিচের দিকে কিছুই নেই, উপরের দিকে একটি পাওয়ার অন অফ কি এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন কি দেওয়া হয়েছে। বন্ধুরা ডিভাইসটির নিচে বন্ধুরা আছে, পিছের দিকে নিচে আছে একটি স্পিকার, একটি জিএসটি লোগো এবং এখানে যে ব্যাক পার্টটি আছে সেটি বন্ধুরা অনেকটা রাবার গ্রিপ, খুব ভালো টেক্সচার দিয়ে করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল, এবং একটি ফ্ল্যাশ এবং একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটির উপরের দিকে, একদম উপরের দিকে দেওয়া হয়েছে একটি অডিও জ্যাক আউটপুট এবং নিচের দিকে দেওয়া হয়েছে বন্ধুরা একটি পাওয়ার জ্যাক, যা চার্জার জ্যাক। এখন আমরা আপনাদেরকে ডিভাইসটির বুট অ্যানিমেশন দেখাতে যাচ্ছি। ডিভাইসটিতে ওয়ালটন একটি নতুন বুট অ্যানিমেশন দিয়েছে, আপনারা এখন দেখতেই পাবেন। এখন আমরা ডিভাইসটির ইন্টারফেস ইউআই দেখাতে যাচ্ছি। ডিভাইসটিতে বন্ধুরা সচরাচর ওয়ালটনের বেশিরভাগ ডিভাইসের মতন এমিগে ইউআই 2.0 দেওয়া হয়েছে। এটি ওয়ালটনের বেশিরভাগ ডিভাইসই বন্ধুরা ইউজ করা হয় এবং ইউআইটি বন্ধুরা খুবই স্মুথ। ওয়ালটনের আরও কিছু ইউআই আছে, এমিগে আরও কিছু ডিভাইসে বন্ধুরা এমিগে 2.0 ইউআইটি দেওয়া আছে, সেগুলোতে বন্ধুরা একটু ল্যাগি আছে, একটু ল্যাগিনেস আছে, বাট এটিতে বন্ধুরা ফুলি বাটারি স্মুথ, বিন্দু মাত্র কোনো ল্যাগ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রানজিশনে কোনো প্রকার কোনো ল্যাগ নেই, একদম স্মুথ পারফরমেন্স এবং কিছু নতুন নতুন আইকনস দেওয়া হয়েছে, কিছু নতুন নতুন আমরা এখন ডিভাইসটির সেটিংস দেখাচ্ছি। আর সেটিংস এখন আমরা ডিভাইসটির অ্যান্ড্রয়েড ভার্সন দেখাবো। আমরা সবাই জানি ডিভাইসটিতে আসলে অ্যান্ড্রয়েড ভার্সন কত। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 4.4.2 কিটক্যাট দেওয়া হয়েছে অন দ্য বক্স। আপনার বক্সের ভিতর থেকেই কিটক্যাট পাবেন, কোনো আপগ্রেডেবলের কোনো প্রয়োজনই নেই, ডিভাইসটি অলরেডি কিটক্যাট করাই আছে। এবং আপনারা কিটক্যাটের মাধ্যমে আপনারা ডিভাইসটিতে এআরটি ক্যাশ দিয়ে বা এআরটি ক্যাশ দিয়ে আপনারা ভালোভাবে আরও ভালো পারফরমেন্স পাবেন, আরও ভালো অ্যাপ ওপেনিং টাইম পাবেন, বুট টাইম আরও স্পিড আপ হবে। আপনারা ডেভেলপারে গিয়ে তা করতে পারেন। তারপরে আপনারা র্যাম দেখাতে যাচ্ছি বা স্পেস। ডিভাইসটিতে 2GB রম দেওয়া হয়েছে এবং 1GB র্যাম দেওয়া হয়েছে, যার ভিতরে আপনি প্রায় মিনিমাম 600 MB ফ্রি পাবেন, কিন্তু আপনারা অ্যাপস ইনস্টল করার পরে 400 থেকে 300 MB ফ্রি পাবেন, যা আসলে অনেকটা মাল্টিটাস্কিং এবং হাই পারফরমেন্স গেমিংয়ের জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইউআইটি আসলে খুবই কালারফুল এবং যা এক কথায় অসাধারণ। আমরা এখন কিছু ট্রানজিশন আপনাদেরকে দেখাবো, কিছু ওয়ালপেপার, কিছু থিম। ফার্স্ট আমরা ট্রানজিশনগুলো দেখাচ্ছি, এফেক্টগুলো যেমন খুবই সুন্দর এবং এগুলো বন্ধুরা ডিভাইস সচরাচর সব ডিভাইসই দেওয়া থাকে। তারপর আমরা আপনাদেরকে ডিভাইসটির সব কিছু দেখাচ্ছি, যেমন আমরা ওয়ালপেপার চেঞ্জ করছি বা আপনারা এখান থেকে থিমও চেঞ্জ করতে পারবেন, যা নাম দেওয়া হয়েছে কালার, এমিগো কালার বা কালার পেপার। এখান থেকে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার থিমটি চেঞ্জ হয়ে গেল, আপনারা বোরিং হবেন না। এক কথায় বন্ধুরা সিস্টেম ইউআইটি অসাধারণ এবং প্রচণ্ড স্মুথ, কোনো প্রকার কোনো খারাপ দিক। সিপিইউজের মাধ্যমে ডিভাইসটির হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইনফরমেশন দেখাতে যাচ্ছি। ডিভাইসটিতে বন্ধুরা ইউজ করা হয়েছে Cortex A7 MTK MediaTek 6582 চিপসেট, ক্লকড at 1.3 GHz কোয়াড কোর CPU, Mali 400 MP GPU, যা 400 MP2ও বলতে পারেন, এবং সব কিছু ব্যাকআপ দেওয়া হয়েছে 1GB র্যামের মাধ্যমে এবং 4.4 কিটক্যাট এবং এমিগে UI 2.0। তারপর আপনাদের ডিসপ্লে রেজুলেশন 480 পিক্সেল, Corning Gorilla Glass 2GB ROM, যা আপনাদের খুব ভালো পারফরমেন্স দেবে। এবং ব্যাটারি হচ্ছে 1800 mAh ব্যাটারি এবং সেন্সর হচ্ছে এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, তারপর আপনাদের ম্যাগনেটিক ওরিয়েগেটি সেন্সর। তারপরে আমি এখন আপনাদেরকে এন্টিটিউ বেঞ্চমার্কের মাধ্যমে এটির পারফরমেন্স দেখাচ্ছি 17891, যা মোটামুটি খুবই ভালো বন্ধুরা। আপনাদেরকে এখন এখানে সব ডিটেলস দেখানো হচ্ছে, আপনারা সব দেখে নিন বন্ধুরা। আমরা আপনাদেরকে একটিতে গেমিং রিভিউ দেখাচ্ছি না, আমরা আলাদা করে একটি বড় করে ভালো হাই গ্রাফিক্স গেমিং রিভিউর জন্য আলাদা ভিডিও নিয়ে আসছি, আমাদের সাথে থাকবেন। এখন আমরা আপনাদেরকে নিনোমার্ক 2 বেঞ্চমার্ক দেখাতে যাচ্ছি 53.0 FPS, যাও মোটামুটি ভালো। আমরা এখন আপনাদেরকে ডিভাইসটির ক্যামেরা পারফরমেন্স দেখাতে যাচ্ছি। ডিভাইসটিতে বন্ধুরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা
এবং দেখতে পাচ্ছেন ডিভাইসটির লেফট সাইডে কিছু অপশন দেওয়া আছে, ইফেক্ট, তারপরে আপনাদের আরও কিছু অপশন দেওয়া আছে যেমন মুডস, টুইক্স, আরও কিছু অ্যানিমেশন দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা পিকচার কোয়ালিটি খুব সুন্দর করে আপনাদের মন মতন করে তুলতে পারবেন। বন্ধুরা, সেটিংসে যাওয়ার পর আপনারা ডিভাইসটির ক্যামেরা 8 মেগাপিক্সেল থেকে 12 মেগাপিক্সেলে নিয়ে যেতে পারবেন, যাতে আপনাদের পিকচার কোয়ালিটি দেখতে একটু সুন্দর হবে। এখানে আছে ফ্ল্যাশ অপশন এবং ক্যামেরা অপশন। তারপর আমরা কিছু আপনাদেরকে ছবি তুলে দেখাচ্ছি। ছবি শাটার টাইম খুবই কম, একদম আপনার কিছু মিলি সেকেন্ডের মধ্যে ওরা ছবিটি তুলে ফেলছে। ক্যামেরার কোয়ালিটি বন্ধুরা মোটামুটি ভালোই, বাট আমাদের কাছে অত একটা ভালো লাগেনি, কারণ এই ক্যামেরার ভিতরে HM এর ক্যামেরা, RX2 ক্যামেরা, আরও কিছু ডিভাইস আছে যেসবের ক্যামেরা খুব ভালো, বাট এটার ক্যামেরাটি বন্ধুরা তত একটি ভালো না। ছবির একটু নয়েজিনেস ছিল, আর ছবিগুলো একটু ফ্যাকাশে টাইপের ছিল। যাই হোক, আমরা একটি রুমের ভিতরে অর্থাৎ ছবিটি তুলেছি, তাই আমরা বুঝতে পারছি না। যদি আপনাদের কারো কাছে যদি ছবি ভালো থাকে তাহলে আমাদেরকে পাঠাবেন, আমরা দেখব। অতএব বন্ধুরা, এই হচ্ছিল ডিভাইসের ক্যামেরার পারফরমেন্সের রিভিউ। মাধ্যমে ডিভাইসটির ভিডিও কোয়ালিটি দেখাতে যাচ্ছি, আপনারা উপভোগ করুন। আমরা একটি ফুল HD ভিডিও চালু করছি। আপনারা এতক্ষণ ডিভাইসটির ভিডিও পারফরমেন্স বা ভিডিও কোয়ালিটি দেখলেন। ডিভাইসের ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর ছিল এবং আমরা একটি ফুল HD ভিডিও চালিয়েছিলাম। ভিডিওটি কোনো প্রকারভাবে আটকায়নি, খুব ভালোভাবে চলেছে, কোনো ল্যাগ হয়নি। ডিভাইসটিতে ভিডিও কোয়ালিটির কোনো ডিসপ্লে কোনো নেগেটিভ সাইটও নেই, কোনো নেগেটিভ নেই, কারণ IPS প্যানেল, সো কোনো নেগেটিভ না থাকারই কথা। এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল, ক্রিস্পি অ্যান্ড ক্রিয়েটিভ সাউন্ড, কোনো সমস্যা ছিল না সাউন্ডে। এবং আমরা ইজিলি ভিডিও টানাটানি করেছিলাম, ভিডিও পজ করেছি, ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করেছিলাম, কোনো সমস্যা হয়নি। বন্ধুরা, এই প্রাইস রেঞ্জের ভিতরে ডিভাইসটি অনেক ভালো। আপনারা জাস্ট ডিভাইসের একটি লো সাইড হলো ব্যাটারি 1800 mAh, যা আপনাদের অনেক খুব কম স্বাদ দিবে, তাও আপনারা ডিভাইসটি ভালোভাবে চালাতে পারবেন। ডিভাইসের সফটওয়্যার হার্ডওয়্যার সবই ভালো এবং বিল কোয়ালিটি অসাধারণ, ডিসপ্লেও অনেক ভালো, ক্যামেরা মোটামুটি। সো ডিভাইসটি আপনারা নিতে পারেন, কারণ ডিভাইসটি এই 10,990 টাকার ভিতরে এরকম প্রাইস রেঞ্জের ডিভাইস আপনারা খুব কমই পাবেন। আর আমরা আপনাদের জন্য একটি গেমিং রিভিউ নিয়ে আসছি, সো আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমরা আগামীতে আপনাদের জন্য GH3-র একটি গেমিং রিভিউ নিয়ে আসছি। তো ভিডিওটি পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের আগামী ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা যদি ডিভাইসটি রুট করতে চান বা ডিভাইসটি কীরকম তার সম্বন্ধে যদি আমাদের কাছে জানতে চান, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি গ্রুপ, এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিন, যার লিঙ্ক বন্ধুরা ডিসক্রিপশনে দেওয়া আছে, ইউটিউবের ডিসক্রিপশনে, এবং আমরা কমেন্ট সেকশনেও আপনাদের জন্য দিয়ে দিব, যেন আপনারা ইজিলি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। আর অবশ্যই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।